এক লাউয়ে 3 রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রথমে লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, মাছের মাথা সহ মাছের পিস দিয়ে একটু ঘন্ট টাইপের করে নিব। আর এখানে লাউটা খুব ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, এটা হচ্ছে ভাজি করব। আর পাশে হচ্ছে লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ ভর্তা করব। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটি এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে পেঁয়াজ রসুন তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে ছোট ছোট করে কেটে রাখা যে লাউ ওইটা দিয়ে দিলাম। এটা হচ্ছে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব। সামান্য হলুদ আর লবণ দিব। আর পাশের চুলায় মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এই টাইপের বাটা মশলা দিয়েছি। আর দিয়েছি কিছু গরম মশলা, আর দিয়েছি রেগুলার ইউজ করার গুঁড়া মশলা। তো সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে হচ্ছে মাছ দিয়ে দিব। আর এদিকে লাউটা সুন্দর করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে গেছে। এখন দিয়ে দিব মাছের মাথা সহ মাছের কয়েকটা পিস। তো এইভাবে লাউটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো মাছগুলো আস্ত রাখবো না, ভেঙে ভেঙে একটু রান্না করব। দেখা যায় এভাবে লাউ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখা যায় ভালো করে কষানো হলে মাছে কাঁচা গন্ধ থাকে না, খেতে বেশি মজা হয়। তো অনেকটা সময় নিয়ে কষানোর পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। তো এখন হচ্ছে মাছটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়, সামান্য পানি দিয়েছি। পরবর্তীতে এটা ভেঙে রান্না করব। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে এটা কষানো হয়ে গেছে। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে ভাঙা ভাঙা করে দিচ্ছি একটু মাছগুলা। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো মাছগুলা ভাঙা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। তো লাউটা ছিল অনেক কচি, ফ্রেশ একটা লাউ, খেতেও কিন্তু অনেক মজা হয় এই টাইপের লাউগুলা। তো এখন নেড়ে চেড়ে মাছ সহ মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। লাউগুলা দিয়ে দিলাম। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে লাউটা ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ভাজার পরেও কিন্তু লাউটাতে সবুজ কালার এসেছে, ভালোই লাগে এরকম লাউ ভাজি খেতে। আর এদিকে লাউটায় কষানো হয়ে গেছে, এখনও কোনো পানি ইউজ করি নাই। তো দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। লাউ থেকে যে নিজস্ব পানি বের হয়েছে ওইটা দিয়েই। তো মাছ সহ লাউটা খুব ভালো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তীতে সামান্য পানি দেবো আর কি রান্না করার জন্য। আর পাশের চুলায় আমি যে লাউয়ের খোসাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো খোসাটা একটু লাল লাল হওয়ার পরে এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো খোসাটাও কিন্তু অনেক ফ্রেশ, অনেক কচি ছিল। তো এই টাইপের খোসা ভর্তা করলেও কিন্তু অনেক মজা হয়। তো আর এদিকে হচ্ছে লাউটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পানি। তো এই পানিতেই যাতে লাউটা হচ্ছে সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যায় দিয়ে দিলাম আর কি। আর এদিকে লাউয়ের খোসাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। তো এখন নেড়ে চেড়ে লাউয়ের খোসা সহ এটা ভেজে নিতে হবে। ভেজে পরবর্তীতে দেখা যায় এটা শিলপাতায় ভর্তা করে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না মোটামুটি প্রায় শেষের দিকেই। আর একটু ঝোল শুকিয়ে হচ্ছে লাউ তরকারিটা নামিয়ে নিব। তো একটু ঘন্ট ঘন্ট টাইপের করে নিয়েছি, মাছ দিয়ে ভাঙা ভাঙা করে রান্না করে নিয়েছি লাউ। আর এদিকে খোসা দিয়ে চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখন শিলপাটা এটা ভর্তা করে নিব। তো আজকে দুপুরে রান্না করেছিলাম লাউ ভাজি, লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা, আর সাথে মাছের মাথা সহ মাছের পিস দিয়ে লাউ ঘন্ট। তো এই ছিল আজকে দুপুরের আয়োজনে। তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এক লাউ দিয়ে 3টা রেসিপি করে নিয়েছি। চাইলে আপনারাও কিন্তু লাউয়ের কোনো অংশ না ফেলে এভাবে রান্নাটা করে নিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।